যে মুখ্যমন্ত্রী পরিবারের সত্যি কেউ আলু ব্যবসায়ী আছেন কিনা, কিন্তু মুখ্যমন্ত্রী এটা প্রমাণ বলতে দিন, কিন্তু এটা না এটা এটা না না মুখ্যমন্ত্রী বুঝলাম আমি বলছি মণিশঙ্করবাবু এটা মুখ্যমন্ত্রী প্রমাণ করার দায় আছে কি নেই যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা আমি আরেকবার 4 নম্বর, লাগাম ছাড়ালে রাজ্যের জিনিসপত্রের দামের লাগাম ছাড়ালে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং তার প্রশাসনের বুদ্ধি বাড়ে? আপনারা শুনুন, এতদিন পর্যন্ত এই বুদ্ধিটা ছিল না, লাগাম ছাড়িয়েছে, এবার বুদ্ধিটা বেড়েছে। শুনুন একবার। 7 দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে, যাতে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিকে আমি ইনক্লুড করে দিলাম। পুলিশের ডিজিও যেমন থাকবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে, কমিশনারগুলো থাকবে, কলকাতা পুলিশও থাকবে, কমিশনারেটরা থাকবে, এসপি থাকবে। আপনারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এই রকমভাবে ভার্চুয়ালি করে তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন। আর বাজার কমিটিকেও তো আমরা ডিপ্রাইভ করছি না, আমরা তাদের ওপিনিয়নও নেব। লাগাম ছাড়া যদি সব কিছু হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে, তখন কিন্তু রাশ টানতে হবে। আর একবার যদি আমি রাশ টানার চেষ্টা করি তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কম হবে না, বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার, আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি। দায়িত্ব তো মুখ্যমন্ত্রীকে দেওয়া ছিল, 3 বছর আগে দেওয়া হয়েছিল দায়িত্ব। বাংলার নিজের মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছিল জিনিসপত্রের দাম কন্ট্রোলে রাখার জন্য, অন্য অনেক কিছুর সঙ্গে। সায়নদীপ, 10 দিন আগে মুখ্যমন্ত্রী বলছেন যে 10 দিনের মধ্যে দাম কমাতে হবে। এটা 10 দিন আগে বা 1 মাস আগে বা 2 মাস আগে এটা করা যেত না? তাহলে এটা রাজ্যের শাসক চাইলে পারে, এটা মুখ্যমন্ত্রীর কথায় প্রমাণিত। এতদিন এই মানুষের উপর বোঝা চাপালো কেন? তোমার শাসকের ইচ্ছেতেই গত 2 মাস ধরে লুটপাটটা চলেছে। পশ্চিমবাংলায় ব্যবসা করতে, আমি দুটো লাইন, ব্যবসা করতে তোলাবাজি দিতে হবে, প্রতিটা গাড়ি পিছু পুলিশের জুলুমবাজি চলবে। আর আমার একটা লাস্ট কথা হলো, যেটা ঠিকই পেট্রোপণ্যের কথা কেন এসেছিল, ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে কমছে, তারপরেও আমাদের দেশে বাড়ছে কেন? সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আবার পশ্চিমবাংলা থেকে আমি এই দিন 1 মাস আগে পাশের রাজ্য উড়িষ্যায় গেছিলাম, 5 টাকা পেট্রোলের সঙ্গে ডিফারেন্স। কি করে সম্ভব হয়? একটা রাজ্য পারে, আমাদের পশ্চিমবাংলা পারে না কেন? কেরালায় কি করে ভর্তুকি দেয়, কেন পশ্চিমবাংলা পারে না? ঠিক কেরালার ভর্তুকির মহান বাক্যটা দিয়ে যখন উনি শেষ করলেন, আমি কেরালার ভর্তুকি দিয়ে শুরু করি। উনি নিশ্চয়ই জানেন, বা উনি যদি না জানেন ওনাকে জানিয়ে দিতে চাই, কেরালা অর্থনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে বামেদের শাসনে যে খুব রিসেন্টলি সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনে কেন্দ্র সরকার কিন্তু 21,253 কোটি টাকা দিয়েছে জাস্ট ফর সাপোর্টিং দ্য ব্যাংকরাপ্ট লেফট গভর্নমেন্ট ইন কেরালা। আপনি এবার তো গাজল না প্রবলেম, এবার গাজল না প্রবলেম, একদম আমি রিপোর্ট নিয়ে বলছি। ওনাকে থামান, পরে বলবেন, ওনাকে থামান, অনেকক্ষণ ধরে মিথ্যাচার করেছে, ওনাকে থামান। একদম নিউজপেপার ইন্টারভেনশনে যে নিউজপেপার রিপোর্ট সাইট করে বলছি, দেউলিয়া করে দিয়েছে। একের পর এক ভাবে মিথ্যা কথা বললো। কেরালাতে পেট্রোলের দাম আজকে দাঁড়িয়ে 107 টাকার উপরে। এখানে বসে বসে উনি মিথ্যা কথা বললেন। কেরালাতে নর্থ প্যারাবুর বলে একটা জায়গা, আমি এক্ষুনি রিসার্চ করছিলাম, নর্থ প্যারাবুরে পেঁয়াজের দাম আজকে দিনে দাঁড়িয়ে 65 টাকা কিলো। এরা এখানে বসে বসে বড় বড় জ্ঞানের কথা বলছে। তাহলে এদের রাজত্ব যদি এত কিছু হয়, তাহলে এদের সবকটা যুক্তি ভুল, এরা হিপোক্রিটের দল। আরেকটা কথা বলি, তৃণমূলের কথায় আসি। তৃণমূলকে এই উত্তর কিন্তু দিতে হবে যে ফোরেদের রাজত্ব তাদের এই আমলে বাড়লো কেন? যদি বামেরা এক সময় খাদ্যাভাবের জন্য আমলাশালের কিছু লোকের মৃত্যু কামনা করে তাদেরকে মৃত্যু দিতে পারে, মৃত্যুর দণ্ড দিতে পারে, তারা আমলাশালে সেখান থেকে আমরা কোন জায়গায় গেলাম? এই তৃণমূল এসে কি পরিবর্তন করলো? ওই আমলাশালের মানুষের মৃত্যুর দায় এই সিপিএম এর। আর আজকে যে অগ্নিগর্ভ প্রাইজ তার দায় তৃণমূলের, তার দায় তৃণমূলের। শুভময় বাবু হাত তুলছিলেন। শুভময় বাবু, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমার আজকের সাধারণ মানুষের কাছে যে প্রশ্নটা রাখা ছিল, এই যে বাড়তি দাম, নির্বাচনের খরচের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, তিনি নির্বাচন কমিশনের কাছে দায় চাপাচ্ছেন। আমি জানি না মহারাষ্ট্রের ভোট, উত্তরপ্রদেশের ভোট অন্য কোনো কমিশন পরিচালনা করেছে কিনা, তাদের পরিচালনায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে কেউ নির্বাচনের সময় টাকা তুলতে পারেনি, শুধু পশ্চিমবঙ্গে এসে টাকা তুলে গেছে। আমার আজকের প্রশ্ন ছিল সাধারণ মানুষের কাছে, তৃণমূলের ভোটের খরচ বইতেই বাজারে আগুন, কারণ রাজ্যটা শাসন করছে তৃণমূল। আমি এ রাজ্যের বাজারের আগুন নিয়ে কথা বলছি।
অন্য রাজ্যের সঙ্গে তুলনা করছি, উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে কার ভোটের খরচ বইতে মানুষকে বাড়তি কড়ি গুনতে হচ্ছে। আমি এই প্রশ্ন আপনাদের কাছে রেখেছি, আপনারা উত্তর দিচ্ছেন ফেসবুকে, এক্স হ্যান্ডেলে এবং ইউটিউবে। আপনাদের উত্তরের পরিসংখ্যান আমি নিশ্চয়ই দেবো, এই বিতর্কের শেষে অবশ্যই গিয়ে দেবো। তার আগে শুভময়বাবু, আমি আপনার কাছে, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন, আপনার কাছে যাচ্ছি। শুভময়বাবু। হ্যাঁ, প্রথম বক্তব্য হচ্ছে কেরালার চেয়ে এই মুহূর্তে করলার দাম নিয়ে আমি অনেক বেশি চিন্তিত। বেগুন কেনা যাচ্ছে না, কাঁচা বেগুন, কারণ তার যা দাম তাতে একেবারে পোড়া বাজারে কেনা যাচ্ছে। বেগুন পোড়া খেতে পারেন আপনি, বেগুন পাবেন না কাঁচা। এবং তৃণমূলের সমর্থকরা বললেন যে সিপিএম টিপিএম বা অন্যান্য দল মাইনাস হয়ে গেছে। মাইনাস হওয়ার দরকার নেই, বাজারে গিয়ে দুটো পটল তুললেই হবে, তার বেশি কিছু দরকার নেই। এবার সিরিয়াস দুটো রাজনৈতিক বক্তব্যে আসি। এক হচ্ছে মধ্যস্বত্বভোগীদের সঙ্গে রাজনৈতিক যে শাসক দলের সম্পর্ক, এটা একেবারে দিনের আলোর মতো ভারতবর্ষে পরিষ্কার, এবং এক্ষেত্রে রাজ্যের শাসক দলকে সেটা সকলেই জানেন। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে অসাধারণ বিজেপিকে সমর্থন করেছেন, আপনারা বোধহয় মিস করে গেছেন। উনি বলেছেন ভোটের জন্য দাম বাড়ছে, অর্থাৎ ঘুরিয়ে উনি বিজেপির এক দেশ এক ভোটের যে স্লোগান, সেই স্লোগানকে একেবারে সরাসরি সাংবাদিক সম্মেলনে সমর্থন করেছেন। অর্থাৎ এই একটি জায়গায় কিন্তু আবার দেখা গেল যে বিজেপি তৃণমূল সেটিং এর যে গল্প আমরা কিছুদিন আগে ভোটের আগে বলে টলে আবার ভুলে গেছিলাম, উনি আবার সেটা সাধারণ মানুষকে মনে করিয়ে দিলেন। মণিশঙ্কর বাবু। না, মানে আমি তো মানে সময়টাকে বুঝতেই পারিনি যে উনি কোনো দলের প্রতিনিধিত্ব করেন, নাকি উনি ইন্ডিভিজুয়ালি কথা বলেন, নাকি বাস্তব চিত্রটা। আজ বলুন তো, আপনি সিপিএম এর আমলের কথা বলছেন, তখনকার পপুলেশনের সঙ্গে আজকের পপুলেশন বলুন তো কতটা পপুলেশন বেড়েছে। আজকে জিনিসপত্রের দাম তো ডিমান্ডের সঙ্গে হয়। অন্য রাজ্যে বাড়েনি, শুধু এখানে বেড়েছে। আমি বলছি যে ডিমান্ডের সঙ্গে তো দেখুন, আপনি তো কম বেশি সবাই ইকোনমিক্স আমরা পড়েছি, ডিমান্ডটা বাড়লে দামটা বাড়ে, এটা সবাই পড়েছে। ফলে ডিমান্ডটা যে অনুপাতে আছে, পপুলেশন গ্রোথটার সঙ্গে সঙ্গে যে ডিমান্ডটা বাজারে আছে, তার তুলনায় সাপ্লাইটা অনেকটা কম বলে আমার মনে হয়। তার মানে মহারাষ্ট্রে বাড়ানোর জন্য দেখুন, ডিমান্ডটা বাড়ানোর জন্য, খাদ্যদ্রব্যের ডিমান্ড বাড়ানোর জন্য এই তৃণমূল পরিচালিত ফোরেরা সাপ্লাইটা কমিয়ে দেয় বা হোল্ড করে রাখে, যাতে জিনিসপত্রের দামগুলো বেড়ে যায়। এটাই হচ্ছে তৃণমূল ইকোনমিক্স, তৃণমূল ইকোনমিক্স, এটাই তৃণমূল ইকোনমিক্স। ধিক্কার জানাই আপনাদেরকে, ধিক্কার জানাই। আপনারা পরিষ্কার বলছি, আপনারা এর জন্য দায়ী, এর জন্য দায়ী। কেরালাকে বলছি তো, কেরালায় যা হচ্ছে তার জন্য সিপিএম দায়ী, বারংবার বলছি। আর এখানে যা হচ্ছে তার জন্য আপনারা দায়ী, এখানে যা হচ্ছে তার জন্য আপনারা দায়ী। এক কথায় বললে শাসক মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাড়তি করি আপনি কেন গুনছেন তার উত্তর দিতে হবে বিজেপিকে, প্রয়োজনে নির্বাচন কমিশনকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তর দেবেন না কেন? তার চোখের সামনে গত 2 মাস ধরে 3 মাস ধরে রাজ্যের মানুষ অগ্নিমূল্য বাজার করতে যেতে বাধ্য হচ্ছেন, বরং তিনি উত্তর চাইছেন। প্রশ্নটা এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে আছেন নাকি রাজপথে আন্দোলন করছেন? তিনি কার কাছে কৈফিয়ত চাইছেন, কার কাছে উত্তর চাইছেন? রাজ্যের মানুষ তো তার কাছে উত্তর চাইছে। বাংলা নিজের মেয়েকে চাওয়ার পরেও, 3 বছর পরেও কেন গোটা দেশের থেকে 3 গুণ দামে বাংলায় জিনিস খেতে হবে, সবজি কিনতে হবে, চাল ডাল নুন তেল আটা কিনে নিজের বাড়ির নিজের সন্তানের উদরপূর্তি করতে হবে? এই উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার দায় নয়তো অন্য কারুর। আমি খুব সচেতনভাবে শুরুতেই বলেছিলাম, এটা সাংবাদিক বৈঠক ছিল নাকি মুখ ঢাকার অভিনয় ছিল, তার উত্তর আপনাদের কাছ থেকে চেয়েছিল। আপনারা উত্তর দিয়েছেন। ফেসবুকের পরিসংখ্যান, তৃণমূলের ভোটের খরচ বইতেই বাজারে আগুন। 95% বলছেন হ্যাঁ, 5% বলছেন না। ভোটের খরচ মমতা বলেছেন, কার ভোটের খরচ জিজ্ঞাসা করেছিলাম, মানুষ বলছেন তৃণমূলের ভোটের খরচ 95%। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যানে নজর রাখবো। 80% মানুষের ক্ষেত্রে তৃণমূলের ভোটের খরচ বইতেই বাজারে আগুন মনে করছেন। 20% মানুষ ভিন্ন মত দেখাচ্ছেন বা ভিন্ন মত পোষণ করছেন। ইউটিউবে পরিসংখ্যানে নজর রাখবো। 1 ঘন্টায় 10,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 94% মনে করছেন হ্যাঁ, তৃণমূলের ভোটের খরচ বইতেই বাজারে আগুন। 6% মানুষ অন্য কথা মনে করছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুচারু অভিনয়, সে অভিনয় অন্তত সাধারণ মানুষের মন গলেনি। তারা অন্তত এটা বিশ্বাস করেননি যে এ রাজ্যে দাম বাড়ার জন্য অন্য কেউ দায়ী। সমস্যা একটাই, বা মমতা বন্দ্যোপাধ্যায়দের সুবিধাও একটাই, এই বাজারটা এমন আগুন অবস্থায় ভোট হয় না। ভোটের আগে কেমন সব ঠান্ডা হয়ে যায়, ভোটের পর ভোটের খরচের ছ্যাঁকাটা আপনার আমার পকেটে লাগে, যখন ওই ছ্যাঁকাটা শুধরে নেওয়ার জন্য অথবা ভুলটা শুধরে নেওয়ার জন্য আপনার 5 বছর কম করে অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি থাকে না। ততদিনে বেগুন 150 থেকে 300 হবে, আপনাকে সহ্য করতে হবে। আর বিকেলবেলা বসে চা আর তেলে ভাজা খেতে খেতে, সেটাও আলুর চপ খেতে পারবেন না, কারণ আলু অগ্নিমূল্য।
তখন যে সবজির দাম কম থাকবে, প্রয়োজন পড়লে করলার চপ খেতে খেতে আপনাকে দেখতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী কৈফিয়ত চাইছেন এ রাজ্যের বাজারে জিনিসের দাম বাড়ার জন্য। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক।